আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আন্দোলনের মাধ্যমে এই সরকারের প্রথম ঘন্টা আমরা বাজাইছি। 2013 সালে রক্ত না হয়ে 24 বিপ্লব করত না। শাপলা চত্বর দিয়ে আমরা রক্ত না দিলাম, 24 বিপ্লব কোথাও যাব না। শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা সেই বিপ্লব ঘটাইবার সূচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, বাইতুল্লাহ শরীফ যখন ভেঙে দেওয়ার জন্য আসছেন আব্রাহা বাদশা, আল্লাহ পাক তখন আব্দুল মুত্তালিবকে কাজে লাগান নাই, কুরাইশদের বংশের মানুষদেরকে কাজে লাগান নাই, মক্কাবাসীকে আল্লাহ পাক কাজে লাগান নাই। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন সেই ঘরকে রক্ষা করবেন আবাবিল পাখির মাধ্যমে। আমাদের বাংলাদেশেও যখন 15 বছর পর্যন্ত নির্যাতনের স্টিম রুলার চালাইছে, দেশে যখন লুটপাট করেছে, গুম হত্যা যখন করেছে, ধর্ষণ করেছে, দেশটা যখন তলাবিহীন জয়কে পরিণত করেছে, দেশের মুসলিম মানুষগুলি মক্কা মদিনা সফর করে আল্লাহ দরবারে চোখের পানি ঢেলেছেন, জেলখানাকে চোখের পানি দিয়ে বসায় দিয়েছেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমি আবাবিলের মাধ্যমে সরকারের প্রথম গঠন দেব। ওই সিদ্ধান্ত আল্লাহ পাক বাস্তবায়ন করেছেন স্কুল কলেজের ছাত্রদের মাধ্যমে, মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে। স্কুল কলেজ স্কুল কলেজের ছাত্র আন্দোলন করেছেন, কোঠার আন্দোলন, কিসের আন্দোলন? কোঠার আন্দোলন। মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার দরকার, কোনো কোঠার দরকার নেই, তার আমরা চাকরি নিই না। আমরা যখন সরকারি চাকরি নিই আমাদের কোঠার দরকার নাই, কিন্তু স্কুল কলেজ ছাত্ররা রাস্তায় নেমে যখন রক্ত দেওয়া শুরু করেছেন, তাদের বুক যখন গুলির মাধ্যমে যাত্রা করতে শুরু করেছেন, একজন কাউমি মাদ্রাসার ছাত্র করে বসে থাকে না। কোঠার বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, কোঠা পদ্ধতির বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, সে আন্দোলনে তাদের কাঁধে কাঁধ মিলায়া আমাদেরও শতাধিক ছাত্র জীবন দিয়েছে। আজকে অনেকে ভঙ্গ অবস্থায় আছেন, রক্ত আমরা দিয়েছি, আন্দোলন সংগ্রামে আমরা পাশে ছিলাম। ওই সময় একটা সীসাডালা প্রাচীরের মতো একটা ঐক্য গড়ে উঠছিল। বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি সহ, জামাত সহ, জমিয়তুল ইসলাম সহ এদেশে যত প্রকারের রাজনৈতিক দল আছে, সমস্ত রাজনৈতিক দলগুলো আওয়ামী দালাল এবং আওয়ামী চাকুকার বাদ দিয়ে সবগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার পরে জুলাই আগস্টে বিপ্লব ঘটেছে। আজকেও আমরা চাই না আওয়ামী লীগের সামনে আসুক।